হ্যালো এভরিওয়ান। তো অ্যাজ অল ইউর ডিম্যান্ড যে ক্লাস 12 এর বোর্ডস এর সঙ্গে সঙ্গে কি করে আমরা নিট 2025টা ক্র্যাক করব তার উপর একটা দাদা ভিডিও বানাও। তো তার জন্য এই ভিডিওটা, যে এই যে লাস্ট 3 মাস বাকি, সেই 3 মাসে আমাদের কি কি জিনিস ফলো করতে হবে যাতে আমরা এই ক্লাস 12 এর বোর্ডস এর সঙ্গে সঙ্গেই নিটটাকে মানে নিট 2025কে ক্লিয়ার করে নেক্সট ইয়ার একটা মেডিকেল কলেজে আসতে পারি। তো সমস্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্লাস সিবিএসসি বোর্ডের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই দেখো, এক্সাম ডেট তো অলরেডি চলে এসেছে, তোমরা ভালো করেই জানো। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যদি দেখি তাহলে তাদের স্টার্টিং ডেট হচ্ছে 3 মার্চ থেকে তাদের এক্সাম হচ্ছে এবং শেষ হচ্ছে 17 মার্চ, এবং 17 মার্চে হচ্ছে তাদের বায়োলজির এক্সাম আছে। ঠিক তেমনি সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে 15 ফেব্রুয়ারি সে 25 মার্চ অবধি, এবং লাস্ট দিন তাদের বায়োলজি এক্সাম রয়েছে। তো আর যদি দেখো তোমরা, 4 মে হচ্ছে আমাদের নিটের এক্সাম। তো এই 17 মার্চ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড শেষ হচ্ছে এবং 25 মার্চ হচ্ছে আমাদের সিবিএসসি বোর্ড শেষ হচ্ছে না। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্ররা আমাদের যে বোর্ডসের এক্সামের পরে মোটামুটি 48 দিন মতো হাতে টাইম পাবে, আর সিবিএসসি স্টুডেন্টরা মোটামুটি 40 ডেজ মতো হাতে টাইম পাবে, ঠিক আছে? তো কি করা উচিত এই সময়টাতে? তো এখন দেখো, তোমরা ভালো করে জানো যে ক্লাস 12 ইজ অলসো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর তাছাড়াও যারা আমাদের স্টেটে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তারা তো জানোই যে আমরা ক্লাস 12 এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকটাকে কতটা গুরুত্ব দিয়ে দেখি। দেখবে আশেপাশে যেই তোমার চেনাশোনা হোক না কেন, সে জিজ্ঞাসা করবে, বেটা তুমি ক্লাস 12-এ কত পেয়েছো বা ক্লাস 10-এ কত পেয়েছো। তো ক্লাস 12 এবং 10টাকে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখি। তো এর জন্য তো পড়াশোনা করতেই হবে অবশ্যই। তো তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে দেখো, তোমাদের সিলেবাস কিন্তু এখন সবারই শেষ হয়ে গেছে আমি জানি, কারণ আর 1 মাসের মধ্যে এক্সাম, তো সিলেবাস সবারই কমপ্লিট হয়ে গেছে। তো এটাই তোমাদের হচ্ছে প্লাস পয়েন্ট, ঠিক আছে? বাট এখন কি করবে? এখন তোমরা মেইনলি ক্লাস 12 এরটাকেই ফোকাস করবে, মানে যারা 12 এর এক্সাম সামনে আসছে সেটাতেই মেইন তোমাদের ফোকাস থাকবে, ঠিক আছে? এই যে জানুয়ারির 5 দিন বেঁচে রয়েছে, সেই 5 দিন সঙ্গে ফেব্রুয়ারি পুরো এবং টিল এক্সাম, মানে 17 মার্চ হোক 15 মার্চ হোক, যত অব্দি এক্সাম আছে পুরোটাই তোমরা ক্লাস 12 এর জন্যই দেবে, ঠিক আছে? এবং এই সময় কি করবে, ক্লাস 12 এর পুরো কমপ্লিট মানে সুন্দর করে রিভাইজ করবে। এই যে রিভিশন করছো, এটাই তোমাদের ক্লাস 12 এর শেষ রিভিশন হবে। এইটা মাথায় রেখে তোমরা রিভিশন করবে, ঠিক আছে? মানে নিটের জন্যও এটা তোমাদের কি শেষ রিভিশন হবে। এরপরে তোমরা একটা জিনিস এখানে খেয়াল রাখবে যে প্রত্যেকটা দেখবা দুটো এক্সামের মাঝখানে, ধরো আজকে ফিজিক্স পরীক্ষা, তার দেখবে 3 থেকে 4 দিন বা তারও বেশি দিন পরে কেমিস্ট্রি পরীক্ষা হবে। তো এই যে গ্যাপটা তোমরা পাবে না 3-4 দিনের প্রত্যেকটা এক্সামের মাঝখানে, এইগুলোকে ভালো করে তোমরা ইউজ করবে। কি করে ইউজ করবে? সবার প্রথমে অবশ্যই যে যে মানে যে সাবজেক্টের তোমার থিওরি এক্সাম, তার তো থিওরি তো তোমাদের ভালো করে পড়তেই হবে। তার সঙ্গে সঙ্গে মেইন যে ফোকাস থাকবে সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের উপর। এবং এই যে 2-3 দিনের যে গ্যাপ পাবে, সেখানে 500 থেকে 600 প্লাস ওই যে সাবজেক্ট, তার হচ্ছে কিন্তু এমসিকিউ তোমার প্র্যাকটিস করতে হবে, কারণ এটাই তোমাদের হচ্ছে লাস্ট। যদি তুমি এমসিকিউ প্র্যাকটিস না করো না কিছুদিন, তুমি কিন্তু এই এমসিকিউ যে প্র্যাকটিসের যে একটা আমাদের বলে না অভ্যাস থাকে না, সেই অভ্যাসটা তুমি হারিয়ে ফেলবে। তো এমসিকিউ প্র্যাকটিস কিন্তু করবে। তাছাড়া তোমাদের বোর্ডসেও তো ভালোই এমসিকিউ আসে, তো এমসিকিউ প্র্যাকটিস করে তোমাদের ওখানেও সুবিধা হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে খেয়াল রাখবে, ঠিক আছে? আর একটা জিনিস আরো ভালো করে তোমাদের বুঝতে হবে যে দেখো, নিটের 60% যে সিলেবাস, মানে টোটাল নিটে যদি 720 নম্বর পেপার আসে, তার 60% কিন্তু ক্লাস 12 এর থেকে আসে এবং 40-45% হচ্ছে আমার ক্লাস 11 থেকে আসে। তো ক্লাস 12 এর ওয়েটেজ কিন্তু অনেক বেশি। তো তোমরা যদি ভালো করে ক্লাস 12 এর এক্সামের মানে বোর্ড এক্সামের কথা মাথায় রেখে যদি একটু ভালো করে প্রিপারেশন নাও, তো তোমাদের কিন্তু নিটেও কিন্তু অনেক বেশি হেল্প হবে। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে, যদি তোমরা এখনো কোনো টেস্ট সিরিজে এনরোল না হয়ে থাকো, তো আমি তোমাদের একটা টেস্ট সিরিজ রিকমেন্ড করতে চাই, যেটা হচ্ছে টেক্সট বুকের পাস প্রো টেস্ট সিরিজ। তো এই টেস্ট সিরিজে তোমরা টোটাল 141 প্লাস টেস্ট পাবে, যার মধ্যে তোমরা 90 পার্ট সিলেবাস টেস্ট, 9 পিওয়াইকিউ বেস টেস্ট এবং 10 ফুল সিলেবাস টেস্ট এবং আরো অনেক টেস্ট পাবে। এবং এখানকার টেস্টগুলো খুব প্রপারলি অর্গানাইজ করা। আমি এদের পার্সোনালি এদের কোশ্চেন প্যাটার্ন গুলোকে ভালো করে অ্যানালিসিস করে দেখেছি, সব টাইপের কোশ্চেন এখানে রয়েছে এবং তোমরা প্রপার টেস্টের সলিউশন ভিডিওও পাবে আর টেস্টের প্রপার অ্যানালিসিসও পাবে। আর এই টেস্টগুলোকে তোমরা মাল্টিপল টাইম ইউজও করতে পারবে, মানে মাল্টিপল টাইম তোমরা দিতেও পারবে, ঠিক আছে? আর এখন এরা টেস্টের সঙ্গে সঙ্গে প্রপার যে লাস্ট মিনিট যে রিভিশন হয় না, সেই ইম্পর্টেন্ট ফর্মুলা গুলো এরা অর্গানাইজ করে দিচ্ছে। তো এটা নেক্সট টাইম তোমাদের এক্সামের আগে রিভিশন করতে অনেক হেল্প করবে। আর এই টেক্সট বুকের মেন যে ফিচার্স হলো, এটা খুবই অ্যাফোর্ডেবল এবং তোমরা এখন 600 টাকারও আশেপাশে এটা পেয়ে যাবে। আর এখন এদের সেল চলছে, তো ইউ ক্যান গেট অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট ইফ ইউ ইউজ মাই কুপন কোড SANGIT সঞ্জিত। তো থ্যাংক ইউ টেক্সট বুক ফর কোলাবোরেটিং উইথ দিস ভিডিও। তো ফিরে আসি ভিডিওতে। তো দেখো, আফটার বোর্ড এক্সাম তোমরা যে 40 থেকে 45 দিন পাচ্ছ না,
তো এটা ফার্স্ট যে 10 to 15 ডেজ আছে সেটাকে তোমরা মেইনলি ক্লাস 11 এর যে রিভিশন, সেই ক্লাস 11 এর রিভিশনের উপর লাগাবে। কারণ ক্লাস 12টাকে তোমরা এই সময় খুব ভালো করে রিভিশন করছো, তো ক্লাস 11 এর যে রিভিশন যেটা তোমাদের পেন্ডিং থাকবে সেটা ঠিক বোর্ড এক্সামের পরপরই 10 থেকে 15 দিনে তোমাদের করতে হবে, ঠিক আছে। আর তারপরের যে 30 ডেজ তোমরা পাবে, সেই 30 ডেজটা মিনিমাম তোমাদের 10টা ফুল সিলেবাস টেস্ট অবশ্যই দিতে হবে, এবং এটা তোমরা অল্টারনেট ডেতে দেবে, ঠিক আছে। এবং এই ফুল সিলেবাস টেস্ট দিয়ে যে মিস্টেক গুলো তোমরা পাবে সেগুলো প্রপারলি তোমাদের আইডেন্টিফাই করতে হবে, এবং যে দিনগুলোতে তোমরা এক্সাম দিচ্ছ না সেই দিনগুলোতে তোমাদের এই মিস্টেক গুলো কি করতে হবে, ফিক্স করতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের এই 40 থেকে 45 দিনটা তোমাদের ডিভাইড করতে হবে। প্রথম ইনিশিয়াল 10 to 15 ডেজ এন্ড লাস্ট 30 ডেজ। আর এর সঙ্গে সঙ্গে একদম লাস্ট যে 7 ডেজ সেটা পড়ে থাকবে, মানে তোমরা যদি 22 থেকে 23 দিন তোমরা এক্সাম দাও, তারপরে লাস্ট থেকে যে 7 দিন পড়ে থাকবে সেই 7 দিনে তোমরা কি করবে, একবার ফাইনাল ফুল রিভিশন করবে। অবশ্যই এটা তো খুবই দরকার, কারণ এক্সামে যাওয়ার আগে প্রপারলি সিলেবাসটাকে একবার চোখের তলার থেকে বুলিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের ইচ অ্যান্ড এভরি লাইন নোটসে কখনোই পড়তে হবে না, শর্ট নোটস থেকে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা হয়তো বারবার ভুলে যেতে পারো, বা যে টপিক গুলো তোমাদের মনে হয় যে বারবার ভুলে যেতে পারি, সেগুলো একবার রিভিশন করে নিতে হবে, ঠিক আছে। আর এছাড়াও কি করতে হবে, যে পিওআইকিউ গুলো তোমরা মনে হতে পারে যে বারবার যখন তোমরা করছিলে যে এই পিওআইকিউ গুলো ইম্পর্টেন্ট, বা এই পিওআইকিউ গুলো আমি ভুলে যাই বারবার, কি করে সলভ করতে হবে, কি করে অ্যাপ্রোচ হওয়া উচিত এই পিওআইকিউ গুলোর, সেই পিওআইকিউ গুলো একবার তোমাদের প্রপারলি নিটে বসার আগে একবার দেখে নিতে হবে। আর যদি পারো তো পুরো পিওআইকিউটা, মানে লাস্ট যে 10 ইয়ার্স এর পিওআইকিউ সেটা একবার তোমরা সলভ করতে পারো। আমিও করে গিয়েছিলাম এক্সামের আগে। তাদের খেয়ে না যত ইম্পর্টেন্ট টপিক থাকে না সবগুলো তোমাদের পিওআইকিউ থ্রু একবার কভার হয়ে যায়। তো বেশি টাইম লাগবে না, 2 থেকে 3 দিন লাগবে। পুরো পিওআইকিউ যত মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা আছে পুরো একবার তোমরা রিভিশন করে নিতে পারো, ঠিক আছে। তো এটাই বলবো লাস্টে, দেখো কোনো রকম শর্টকাট নেই। বোর্ডস এর পরে অনেকেই দেখবে চিল করছে, অনেকে মজা করছে, বাট যদি তোমাকে মেডিকেল কলেজে আসতে হয় তো তোমাকে হার্ড ওয়ার্ক তো করতে হবে, ঠিক আছে। 10 থেকে 15 ঘন্টা পার ডে তোমাকে বোর্ডস এর পরে তো পড়তেই হবে। দেখো একটা ড্রপার ছেলে যে এক্সট্রা অ্যাডভান্টেজটা পায়, অনেকটা টাইম পায়, সেটা তুমি পাবে না। তো তার জন্য তোমাকে এই যে টাইমটা তোমাকে বেশি তোমাকে দিতেই হবে, ঠিক আছে। তবে গিয়ে তুমি একটা প্রপার যে তোমার স্কোর সেটা তুমি করতে পারবে। দেখো আমি একজন ড্রপার, তো তোমার মনে হতে পারে যে একজন ড্রপার হয়ে কি করে এত অ্যাডভাইস দিচ্ছে, বা কেন এত অ্যাডভাইস দিচ্ছে। তো এরকম কিছুই নয়, আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনি, বা তারাও আমাকে সাজেস্ট করেছে যে এইভাবে আমরা করেছি সলভ, তো তাই জন্যই তোমাদেরকে আমি বলছি, ঠিক আছে। তেমনটা ভেবো না যে অ্যাজ এ ড্রপার হয়ে কি করে ক্লাস 12 স্টুডেন্টদের কিছু বলছে, তো এরকমটা কখনোই নয়। তো এই ড্রপারওয়ালা যে জিন্দেগি, সেখানে যে স্ট্রেস লাইফটা থাকে ড্রপারদের, তো সেটার থেকে যদি তোমাদের বাঁচতে হয় এবং যদি ফার্স্ট অ্যাটেম্পটে নিটকে ক্র্যাক করতে হয়, তো যেগুলো বললাম সেগুলো তোমাদের অবশ্যই ফলো করতে হবে। যে এখন মেইনলি যেটা ক্লাস 12 এ ফোকাস থাকবে, এবং এক্সামের পরে ইনিশিয়াল 10 ডেজ তোমাদের ক্লাস 11 এর রিভিশনে ফোকাস থাকবে, এবং তারপর লাস্ট যে 30 ডেজ সেখানে তোমরা ইনিশিয়াল 22 থেকে 23 দিন তোমরা ভাগ করে নেবে প্রপারলি অল্টারনেট ডেতে ফুল এক্সাম দেওয়ার জন্য, এবং তার যে মিস্টেক সেগুলো অ্যানালিসিস করার জন্য। এবং লাস্ট যে 7 ডেজ থাকবে সেখানে তোমরা প্রপারলি একবার পুরো সিলেবাসটাকে রিভিশন করবে, এবং পিওআইকিউ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে নেবে। আর যদি বেশি টাইম থাকে তাহলে কি করবে না, পুরো পিওআইকিউটাকে একবার সলভ করে নেবে, ঠিক আছে। তো এটাই বলবো, দেখো হার্ড ওয়ার্ক করো ব্যাপকভাবে যদি নেক্সট ইয়ার আসতে হয় অবশ্যই। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ইয়ার কোনো না কোনো মেডিকেল কলেজে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে। তো বাই, টেক কেয়ার, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, অ্যান্ড হ্যাপি স্টাডি। থ্যাংক ইউ, বাই।